রাতের গভীরে তুমি আল্লাহকে ডাকবা। আল্লাহ বলেন লাব্বাইকা ইয়া আবদি। এক সেকেন্ডের জন্য দরওয়াজা বন্ধ নাই। সমুদ্রের মাঝে গিয়া যদি ডাক দাও ইয়া রাব, আমার আল্লাহ সেখানেও জবাব দিবেন লাব্বাইকা ইয়া আবদি। আমার আল্লাহকে মহিলারাও ডাকলে জবাব দিবেন, পুরুষেরাও ডাকবে জবাব। এমনকি কোন বিধর্মীয় যদি আল্লাহকে ডাকেন আল্লাহ জবাব দেন। তাহলে দুনিয়া লোভীরাই আখেরাতের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়। দুনিয়া লোভীরাই আহলে হকের বিরুদ্ধে চলে যায়, আলেমদের বিরুদ্ধে যায়। আবার আলেমরাও যে যদি লোভে পড়ে যায় তারাও উল্টা পাল্টা হয়ে যাবে। এই লোভ তিন প্রকার। দুনিয়ার লোভ কত প্রকার? হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের, চেয়ারের লোভ, ক্ষমতার লোভ। আর একটা হলো টাকা পয়সার লোভ, আর একটা হলো যৌবনের লোভ। ফেরাউন ফকির থেকে ধনী, ক্ষমতার চেয়ারে বসে বলল আমি নিজেই তো খোদা। শুধু খোদা না, আনা রব্বুকুমুল আ'লা, আমি সব থেকে বড় খোদা। কিসের লোভ? কিসের লোভ? ক্ষমতার লোভ। ক্ষমতার লোভ। ক্ষমতার লোভে বলে নমরুদ ইব্রাহিম নবীর সাথে কি না বেয়াদবি করল, ফেরাউন মুসা নবীর সাথে বেয়াদবি। এরকম সবাই। কারুন লোভে পড়ে মুসা নবীর সাথে বেয়াদবি করলো। কিসের লোভ জানা থাকলে বলেন তো? টাকার লোভ। কারুনের কিসের লোভ? টাকার লোভ। যাকাত দেয় না। আমাদের দেশে তিন লাইনের লোভী আছে না নাই? টাকার বিনিময়ে এক নম্বরে যদি কেউ টাকা খেতে চান, আমার বয়ানে যে হেদায়েত তা তো না, যদি কেউ প্রার্থী থেকে টাকা খেতেই চান, যে আপনি হুজুরের কোনো তাবিজে ফিরবেন না, তাহলে আপনি বেশি খাবেন, জেনে শুনে খাচ্ছেন। নাম্বার দুই, ওয়াদা করবেন যেই সোনারা টাকা দিবে ওদেরকে ভোট দিবেন না। পারবেন? পারবেন? ওরা দুই নাম্বার, এক নাম্বার নয়। আমাদের কাছে দোয়া চায় 13 প্রার্থী, এমপি হবে কয়জন? 13 জনের দোয়া চাইতেছে, 13 জন এমপি হবে? হ্যাঁ, কি দোয়া করব? আল্লাহ যার দ্বারা দেশের উপকার হবে, জাতির কল্যাণ হবে, ইসলামের উপকার হবে, তাকে বিজয় করবে। এর থেকে আর ভালো দোয়া আছে? কিন্তু ইসলামের নাম নিয়ে যেন কেউ ভণ্ডামি করার সুযোগ না পায়। বিবেক দিয়া কাজ করবেন। দুই নাম্বার লোকেরে দিবেন। দুই নাম্বার কারা? দুনিয়া লোভী। যা দুনিয়া লোভী, আল্লাহ হেদায়েত দেন। তাহলে এই দুনিয়া লোভীরা আল্লাহর হুকুম অমান্য করে দুনিয়াতে অন্যের হুকুম মানে, নেতার হুকুম, মা বাবার হুকুম। এক কথায় আল্লাহকে বেজার করা যাবে না। প্রশ্ন হলো বেজার করা যাবে না কেন? বলে দুনিয়াতে আল্লাহকে বেজার করে কাকে খুশি করবা? যাকে করবা সে স্বার্থপর, চান্দাবাজ আর ধান্দাবাজ। একমাত্র নিঃস্বার্থ আমাদেরকে ভালোবাসেন আমার আল্লাহ। আমার আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন দুনিয়াতে কেউ দেয় নাই। দুনিয়া দেয় 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 বলেও দেয় না, যতটুকু দেয় তা খোঁটা দিয়া ধ্বংস করে দেয়। আর আমার আল্লাহ দেওয়ার দরজা অল টাইম খুলে রাখছেন, অল টাইম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। নবীজি বলেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে ভিন্ন কারো হুকুম মানা পরিপূর্ণ হারাম।
আয়াত হাদিসের তর্জমা শেষ। হাদিসে রসুল যে কথা বললেন, দুনিয়াতে আল্লাহ ব্যতীত বা আল্লাহকে অসন্তুষ্ট করে অন্য কারো হুকুম মানা যাবে না। এখন এখানে কয়েকটা কথা, আল্লাহর হুকুমকে অমান্য করে অন্যের হুকুম যারা মানে, এই লোকগুলো কারা, এদেরকে আমাকে চিহ্নিত করতে হবে। দ্বিতীয়ত, অন্যের হুকুম মানে সে অন্য লোকগুলো কারা, যাদের হুকুম মানে আল্লাহকে বাদ দিয়া, এটাও আমাদের বুঝতে হবে। তৃতীয়ত, আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না, তার কারণ। সংক্ষেপ কথা, দুনিয়াতে যারা আল্লাহকে অসন্তুষ্ট করে অন্যের হুকুমকে প্রাধান্য দেয়, এই লোকগুলোকে এক কথায় বলা যায় এরা দুনিয়ালোভী স্বার্থপর। দুনিয়ালোভী স্বার্থপর। এই দুনিয়ালোভী স্বার্থপর যারা, এদের ব্যাপারে আল্লাহর রাসূল কি বলেছে? قال النبي صلى الله عليه وآله وسلم حب الدنيا رأس كل خطيئة। দুনিয়ার লোভ ভালোবাসা সব ধ্বংসের কারণ। সাউন্ডটা ডাউন হলো, উপর উঠাও। দুনিয়ার লোভ সব ধ্বংসের কারণ। যত মানুষ দেখেন লাইনচ্যুত হয়ে গেছে সারা দুনিয়া, কিসের লোভে বলেন? জোরে বলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তুল্লাবুহা কিলাব। অথবা দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। হযরতে আলী এক সময় রসুলের আপন লোক, চাচাতো ভাই, পরে সাহাবী, পরে জামাতা, যিনি 7 থেকে 12 বছরের মাঝখানে এসে রসুলের হাতে হাত দিলেন। নবীজি কলিজা ভরে দোয়া করলেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়্যুম বাবুহা। আমি মুহাম্মদ ইলম হিকমতের ঘর, আর এই ইলম হিকমতের ঘরের দরওয়াজা আমার আলী। সে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, দুনিয়া একটা মৃত্যু জন্তুর মতো, এর পেছনে যারা দৌড়ায় এরা কুকুরের মতো। একটা গরু যদি মরে যায়, এগুলো খাওয়ার জন্য মূলত 3 শ্রেণীর প্রাণীরা পাগল করা হয়েছে। খুব খেয়াল করেন, মৃত জন্তু, চতুষ্পদ, এগুলো খাওয়ার জন্য কয় শ্রেণীর প্রাণীরা পাগল? শিয়াল, শকুন আর কুত্তা। শিয়াল, শকুন, কুত্তা। হযরত আলী শিয়ালের কথা না বলে দুনিয়াদারদেরকে কুকুরের সাথে তুলনা দিলেন, শকুনের সাথে না দিয়া। কারণ এর কারণ হলো, দুনিয়া লোভীরা যেই পরিমাণ দুনিয়া দুনিয়া করে পাগল করা থাকে, অল টাইম নামাজে দাঁড়াইলেও দুনিয়া, ঘুমের মধ্যেও দুনিয়া। এই লোকগুলো শিয়ালের মতো না, এই শকুনের মতো না। কিসের মতো? কুকুরের মতো। বলে কারণ শকুনে এই মৃত জন্তু দিনের বেলা খায়, রাতে রেস্ট নেয়। শিয়ালে বলেন না কেন, রাতে খায়, দিনে। কুত্তা দিনেও খায়, রাতেও, অল টাইম পাগল। আর খায় কি? নিজে সব খেতে চায়, শেষে নিচে মোটেও পায় না। এই দুনিয়া 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 যারা করে, এরা দিনেও খায়,
রাত্রেও খায়, ঘুমের মধ্যেও দুনিয়া, হাঁটতে চলতে সর্ব অবস্থায় দুনিয়া। শেষ পর্যন্ত এই দুনিয়া দুনিয়া কইরা আর ডানে বামের বন্ধুরা সব খায়, ও নিজে কিছুই পায় না। কি 10 তলা বিল্ডিংওয়ালা বিল্ডিংই কামাই করলো বানাইয়া, এখন কলা পাতা বিছায় জঙ্গলে ঘুমায় কেন? হারামে কি নাই? আরাম নাই। ক্ষমতার লোভে ইমামের উপরে হামলা, ক্ষমতার লোভে আলেমদের বিরুদ্ধে কথা। কি বলে হুজুরেরা আবার কেন রাজনীতি করে? মক্কার কাফের মুশরিকরা বলতো, মোহাম্মদ যদি নবী হয় তো বাজারে যায় কেন? নবীরা বাজারে যাবে না। কোরআন হাদিসে যা আছে, আল্লাহ যা করতে বলেছেন, আল্লাহর হুকুম অনুযায়ী করলেই সেটা ইবাদত এবং সেটা করবে, এতে কোনো বাধা। তো ক্ষমতার লোভে পড়ে বহু মানুষ নিজেকে ধ্বংস করে ফেলেছে। আবার কেউ টাকার লোভে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, হালালকে হারাম, হারামকে হালাল, শুধু টাকার লোভে পড়ে ভালো ভালো জিনিসকে 2 নাম্বার করে মিথ্যার আশ্রয় নিয়ে এরপরে বিক্রি করে। টাকার লোভ। কি বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, এই কথা যারা দোকানে লেখে, কিসের লোভ? কথা বলেন না কেন? টাকার লোভ। টাকার লোভে পড়ে একটা চায়ের দোকানওয়ালা চায়ের দোকান দেয় সুদের টাকা। কিসের লোভ? টাকা। সুদের টাকায় ব্যবসা, ফ্যাক্টরি। আবার আপনারা এদেরকে নিয়ে মাথায় তুলে ঢুকাইছেন এমন জায়গায়, পৃথিবীতে মসজিদ থেকে দামি কোনো জায়গা আছে? আছে? সেই জায়গার সব সদস্য একটা সুদখোর হলো কেন? মসজিদের কমিটির মধ্যে সুদখোর আসলো কেন? যেই সুদখোর অল টাইম তার মা, আপন মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত, যেই সুদের সাথে জড়িত বান্দা নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কবুল হবে না, সে মসজিদের মতো জায়গার দায়িত্বে আসলো কিভাবে? এই জনগণের কারণে। জনগণ টাকার লোভে পড়ছে, আর এদেরকে টাকার লোভ দেখাইয়া তারা আবার ক্ষমতার লোভ করে ক্ষমতা অপব্যবহার। কেমন লোভে পড়ছেন আপনারা? অপেক্ষায় আছেন আসবে কবে সে ভোটের আগের রাত, টাকায় সব বিক্রি হয়ে যাবেন পশুর দামে। পশুর দামে বিক্রি হলেও তো ভালো। বাজারে একটা ভালো মানের মুরগি কিনলে 800 থেকে 1000 টাকার প্রয়োজন। ভালো মানের একটা ছাগল কিনলে ফতুল্লায় 15 থেকে 20,000 টাকার প্রয়োজন। একটা গরু কিনলে কত? 1 লাখ। আর সোনার বাংলার আশরাফুল মখলুক আপনারা ভোটের আগের রাতে বিক্রি হবেন বাজার দরে 500 টাকা। তার মানে আপনার দামটা ছাগলের সমানও নাই। কি বুঝলাম? যে আপনি ছাগলের থেকেও খারাপ, আপনি গরুর থেকেও খারাপ, আপনি শুকর থেকেও খারাপ, আপনি কুকুর থেকেও খারাপ। আপনি মানুষ না অমানুষ। আপনি কি? অমানুষ। যেই চোরারা শ্বশুর বাড়ির থেকে যৌতুক খায়, ওরা আজীবন বউয়ের গোলাম হয়ে থাকে, কথা বলতে পারে। নেতা ফেতা গো টাকা খাইয়া এরপরে এগো আল্লাহর ঘরের মধ্যে ঢুকানো হলো। ঢুকাইছে ভালো, মসজিদ মেরামত করবে, এরা ইমাম আলেমদের উপরে মাস্তানি করে। আর আপনারা তাকায় তাকায় মজা নেন না। এটা অমানুষের কাজ, মানুষের কাজ না। মানুষ কখনো টাকায় বিক্রি হয় না। টাকায় বিক্রি হয় পশু আর অমানুষ। আপনি ভোট দিবেন, ভালো কথা, যাকে মনে চায় দিবেন হিসাব করে, সেখানে টাকা নিবেন কেন? আপনাকে ভোট দিতে বলে কেন? ভোট দেওয়ার প্রয়োজন কি আপনার?
হারাম খুরি করে ভোট দিয়া লাভ কি? কিছুদিন পরে আবার দেখেন না, মাইয়ের উপরে হামলা, বইয়ের উপরে হামলা, চিল্লা চিল্লি করে, গাইবি আওয়াজ আসতেছে, 500 টাকায় সব কিনে ফেলেছি, চিল্লাও কেন? তোর মেয়ে, তোর স্ত্রীর ইজ্জত সব আমরা কিনে ফেলেছি। এজন্য জনগণ ভালো হলে নেতারাও ভালো হয়, জনগণ হারামি হলে নেতারাও হারামি হয়। জনগণ আগে হারাম পচা পায়খানা খাইয়া নেতাদেরকে শিখায়, তোমরাও আবার আমগো জায়গায় বসে আমাদেরটা খাইও। তাহলে নেতার দোষ কি? চেয়ারম্যানের গালি দেন কেন? চেয়ারম্যান তো আগে হারাম খায় নাই, আপনারা খাইয়া ভোটের আগে তাকে শিখেছেন। টাকার বিনিময়ে 1 নম্বরে যদি কেউ টাকা খেতে চান, আমার বয়ানে যে হেদায়েত তা তো না, যদি কেউ প্রার্থী থেকে টাকা খেতেই চান, যে আপনি হুজুরের কোনো তাবিজে ফিরবেন না, তাহলে আপনি বেশি খাবেন, জেনে শুনে খাচ্ছেন। নাম্বার 2, ওয়াদা করবেন যেই সোনারা টাকা দিবে ওদেরকে ভোট দিবেন না। পারবেন? পারবেন? ওরা 2 নম্বর, 1 নম্বর নয়। আমাদের কাছে দোয়া চায় 13 প্রার্থী, এমপি হবে কয়জন? 13 জনের দোয়া চাইতেছে, 13 জন এমপি হবে? হ্যাঁ, কি দোয়া করব? আল্লাহ যার দ্বারা দেশের উপকার হবে, জাতির কল্যাণ হবে, ইসলামের উপকার হবে, তাকে বিজয় করবে। এর থেকে আর ভালো দোয়া আছে? কিন্তু ইসলামের নাম নিয়ে যেন কেউ ভণ্ডামি করার সুযোগ না পায়। বিবেক দিয়া কাজ করবেন। 2 নম্বর লোকেরে দিবেন। 2 নম্বর কারা? দুনিয়া লোভী যা, দুনিয়া লোভী। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে এই দুনিয়া লোভীরা আল্লাহর হুকুম অমান্য করে দুনিয়াতে অন্যের হুকুম মানে, নেতার হুকুম, মা বাবার হুকুম। এক কথায় আল্লাহকে বেজার করা যাবে না। প্রশ্ন হলো, বেজার করা যাবে না কেন? বলে দুনিয়াতে আল্লাহকে বেজার করে কাকে খুশি করবা? যাকে করবা সে স্বার্থপর, চান্দাবাজ আর ধান্দাবাজ। একমাত্র নিঃস্বার্থ আমাদেরকে ভালোবাসেন আমার আল্লাহ। আমার আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন দুনিয়াতে কেউ দেয় নাই। দুনিয়া দেয় 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 বলেও দেয় না, যতটুকু দেয় তা খোঁটা দিয়া ধ্বংস করে দেয়। আর আমার আল্লাহ দেওয়ার দরজা অল টাইম খুলে রাখছেন, অল টাইম। রাতের গভীরে তুমি আল্লাহকে ডাকবা, আল্লাহ বলেন লাব্বাইকা ইয়া আবদি। 1 সেকেন্ডের জন্য দরওয়াজা বন্ধ নাই। সমুদ্রের মাঝে গিয়া যদি ডাক দাও ইয়া রাব, আমার আল্লাহ সেখানেও জবাব দিবেন লাব্বাইকা ইয়া আবদি। আমার আল্লাহকে মহিলারাও ডাকলে জবাব দিবেন, পুরুষেরাও ডাকবে জবাব। এমন কি কোন বিধর্মীয় যদি আল্লাহকে ডাকেন আল্লাহ জবাব দেন।